যা, ওনাদের মাইক্রোতে তুলে দে। যা। এই কে তুই? আমি মারুফ, গরিব দুঃখী মানুষের বিপদের বন্ধু। আমার আগমন সিডর, আয়লা, নার্গিসের চাইতেও ভয়াবহ। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই আমার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেই। আপনি কি কানে কম শোনেন? বাংলা বোঝেন নাই? আমি কানে কম শুনি না, কিন্তু কেউ কানে কম শুনলে আমি তাকে ভালো করে শুনিয়ে দিই। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই আমি বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা ভালো করে বুঝিয়ে দিই। আপনাকে ঢোকার পারমিশন কে দিয়েছে? এই, হু দ্য হেল ইউ আর? আমি মারুফ, পারমিশন নিয়ে আমি কোথাও ঢুকি না। হাসপাতালে ডাক্তারদের কর্তব্য হলো রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা, আর বাহিরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত রোগী। আর আপনারা সবাই মিলে এই হাসপাতালটাকে রমনা পার্ক বানিয়ে ফেলেছেন। আরে হাসপাতাল হলো চিকিৎসার জন্য, ফুর্তির জায়গা না। পেশেন্টকে নিয়ে আসার সময় কেউ আপনাকে বলে দেয়নি আজকে হসপিটাল বন্ধ? হ্যাঁ, আর এখানেও একজন বলেছিল। আমি তাকে ওয়ালের সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছি। সে আর কোনোদিন হরতাল অবরোধ পালন করবে না। আর এই সরকারের আমলে কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট ভাঙচুর চলবে না। এখন আপনি ভেবে বলুন, আপনি কি করবেন? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, কারণ সে প্রেগন্যান্ট। যদি ভালোই ভালোই পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন, আর যদি কোনো কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি নিজ হাতে আপনাদের ডেলিভারি করাবো। এই চলো চলো চলো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। পেশেন্টের অবস্থা কি? মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না ভাই, এসব বলবেন না, এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ও মারুফ, মারুফ, মারুফ! কে মারুফ? বারবার আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বল, আমি ওর পরিচয় জানতে চাই। বস, আমি সব খবর নিয়ে এসেছি। মারুফ একজন বিল্ডিং কন্ট্রাক্টর। ও আলীবাবার মহল্লার আলীবাবার পোলা, প্রচন্ড জেদিয়া তেজি। আমি ওই মানুষের জেদ মাটির সাথে মিশিয়ে ওর তেজ ভেঙে দিতে চাই।